দর্শক, ভোটের আয়োজন চূড়ান্ত। ভোট হয়ে যাচ্ছে, একদিন পরেই ভোট। সেই আয়োজনে যারা নেই তারা হচ্ছে আওয়ামী লীগ, সাথে 14 দল। আওয়ামী লীগ ভোট বর্জন করেছে, এটা বলার কোনো উপায় নেই, কিন্তু 14 দল ভোট বর্জন করেছে। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, অর্থাৎ এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগকে বাধ্য করা হয়েছে ভোটের বাইরে থাকতে। সেরকম একটা মুহূর্তে তারা যখন আনুষ্ঠানিক ভোটে অংশগ্রহণ করতে পারছে না, তখন আবার তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তাটা প্রচার করে চলেছে সেটা হচ্ছে ভোট বর্জন, অর্থাৎ তারা তাদের ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়, সম্পূর্ণভাবে বর্জন করে। 14 দল যারা ভোট বর্জন করেছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তারাও ভোট বর্জনের থিওরিতেই গেছে। এই প্রেক্ষাপটেই আলোচনা তৈরি হয়েছে যে আওয়ামী লীগের এই ভোট বর্জনের ঘোষণাটা কতটা সঠিক সিদ্ধান্ত, কতটা তারা ঠিক করলো, কতটা ভুল করলো। কারণ এই বর্জনের মাধ্যমে তারা আসলে কি পেতে চায়? তারা কি একটা ভোটহীন সংস্কৃতি চায়, নাকি তারা ভোটের মাঠে ভোট কাস্টিং কম চায়, নাকি তাদের এই বর্জনের মাধ্যমে কেউ কেউ উপকৃত হতে পারে? এই বর্জন না করে তাদের কি বিকল্প কোনো চিন্তা করার স্কোপ ছিল, যেটা তারা করেনি, না করে অবুদ্ধিমানের মতো কাজ করেছে? চলুন একটু এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করি। এই ইস্যুতে মোটামুটি বিভিন্ন ব্যক্তি কি বলছেন সেগুলোও দু একজনের আলোচনা প্রাসঙ্গিকভাবে এনে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের ভোট বর্জনের যে ঘোষণা সেটা কতটা সঠিক, কতটা ভুল হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ভোট বর্জন করেছে মানে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই কারণে তারা তাদের ভোটারদের কাছে আবেদন জানিয়েছে, প্রচার চালাচ্ছে যে ভোটটাকে বর্জন করা হোক। গতকালকে আমরা দেখেছি যে জজ কোর্টে আইনজীবীদের একটা মিছিল হয়েছে, নো ভোট নো ভোট, অর্থাৎ আওয়ামীপন্থী আইনজীবীরা সেখানে মিছিল করেছেন ভোট বর্জনের। এবং মানে এই ভোট বর্জনের ব্যাপারটা সারা দেশে, বিশেষ করে অনলাইনে বেশি মাত্রায় প্রচার হতে দেখছি। আওয়ামী লীগের পক্ষে এই ভোট বর্জন করে নানা ধরনের কন্টেন্ট নির্মাণ করতে আমরা দেখেছি। বিদেশে অবস্থানরত অনেকেই বিভিন্ন ধরনের গান তৈরি করছেন, গান তৈরি করে মানে অনলাইন মাধ্যম জমজমাট করে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ এক ধরনের তারা অনেক বেশি সোচ্চার ভোট বর্জনের ক্ষেত্রে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুইটা শক্তি সব থেকে বেশি সোচ্চার আমরা দেখছি, একটা হচ্ছে জামাত ইসলাম, তার ভোটের ক্যাম্পেইনে সব থেকে বেশি সোচ্চার, আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ ভোট বর্জনের ডাকে সব থেকে সোচ্চার। বরং তৃতীয় অবস্থানে চলে গেছে বিএনপি তাদের ভোটের প্রচারে, এরকম অবস্থা তৈরি হয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ কাজটা কি ঠিক করলো, নাকি তারা ম্যাথামেটিক্যালি কাজটা ভুল করলো, তাদের ভুল কোনো ইকুয়েশন হলো। ভোট বর্জনের মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে, এটা একটা বড় প্রশ্ন। ভোট বর্জনের মাধ্যমে তারা হয়তো এটা চাইছে যে ভোট কাস্টিংটা যেন এত কম হয়, মানে তাদের আশা হয়তো এরকম যে তারা যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে ভোট কাস্টিং 30%ও হবে না। আর যদি 30-40% মতো ভোট কাস্টিং হয় তাহলে খুব সহজেই তারা বলতে পারবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা 50 ভাগের বেশি, তারা ভোটে অংশগ্রহণ করেনি, এই জন্যই ভোট কাস্টিং হয়নি। এই একটা উদ্দেশ্য তাদের হতে পারে। কিন্তু প্রকারান্তরে অন্য আরেকটা ব্যাপারও যেটা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করতে চায় তাহলে কি তাদের এই ভোটে মানে তাদেরকে অংশগ্রহণ করতে না দিলেও তাদের ভোটারদের উৎসাহিত করা উচিত ছিল যে আপনারা ভোট দেন, কিন্তু একটা নির্দিষ্ট পক্ষে দেন। হতে পারে তারা চয়েস করতে পারতো বিএনপিকে, তারা চয়েস করতে পারতো জামাতকে, তারা চয়েস করতে পারতো জাতীয় পার্টিকে। আমি কথার কথা বলছি, মানে কোনো একটা দলের নাম না বললে তো আবার সেই দল রাগ করতে পারে যে আপনি ওই দলের নাম বললেন না কেন। এখন প্রাসঙ্গিকভাবে উঠতে পারে যে জামাতকে কে আওয়ামী লীগ চয়েস করবে? উত্তরে
আগের ইতিহাস, এই পতনের আগে পর্যন্ত ইতিহাস যদি আমি বলি, তাহলে আগের ইতিহাসে জামাতকে আওয়ামী লীগের সমর্থন করার কথা নয়। খুবই বিপদে পড়লে জামাতের বিকল্প বিএনপি থাকলে বিএনপিকেই সমর্থন করার কথা। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে গত 1.5 বছরে তাদের উপরে যত দুর্যোগ নেমে এসেছে, সেই দুর্যোগ নামিয়েছে মূলত বিএনপির নেতাকর্মী এবং এনসিপি সমন্বয়ক, জুলাই যোদ্ধা এই পরিচয়ে। বিএনপি তাদের বিরুদ্ধে অনেক নির্যাতন করেছে এবং নির্যাতনটা এক অর্থে প্রতিশোধ বলা যায়, যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীরা যেরকম নির্যাতিত হয়েছে, এই বিএনপির সুযোগ পেয়ে সেরকম একটা প্রতিশোধ নিয়েছে। সেই রাগে তারা হতে পারে যে জামাতের উপরে ভর করলো। যে প্রচারটা আছে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভোটাররা শিবিরের উপরে ভর করেছিল বলে শিবির জিতেছে। আদতে সেই পরিসংখ্যান কতটা সত্য সেই নিয়ে ডিবেট রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাই আওয়ামী লীগের আমলে এমন হয়ে গিয়েছিল যে সেখানে অবাধে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পেরেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যারা বিজয় লাভ করেছে তাদের অধিকাংশই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী। সেই কারণে সেখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বেশি ভোটার এসেছে, বেশি ভোটার শিবির পেয়েছে, এরকম একটা ইকুয়েশনও অনেকে দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু জাতীয় নির্বাচনেও কি সেটা হবে? সেটা হবে না। এখন যদি আওয়ামী লীগ মনে করতো যে বিএনপি এবং জামাত স্বাধীনতা প্রশ্নে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে জামাতের কাছে এবং জামাতের নেতাদের বিচার করেছে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে জামাতকে সমর্থন যদি না করে, জামাতকে যদি তারা মনে করে যে স্বাধীনতার বিপক্ষ শক্তি, তাহলে তারা বিএনপির দিকে ভর করতে পারতো যে বিএনপিকে আরামে জিতিয়ে দেওয়া হোক, তারপরের টার্মে আমরা দেখব। সেই দুইটা যদি অল্টারনেটিভ পছন্দ না হতো, তাহলে তারা আরেকটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে যে তারা ঘোষণা দিয়ে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করতে পারত। তারা যদি ঘোষণা দিয়ে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করত, তাহলে জাতীয় পার্টি যে 196টা আসনে ভোট করছে, তাতে করে নিশ্চিত যে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হতে পারত। কিন্তু জাতীয় পার্টির অবস্থা একেবারেই তথৈবচ অবস্থা। জাতীয় পার্টির অবস্থায় মনে হচ্ছে যে 2-4টা আসন পেলেও তারা পেতে পারে, এর বেশি কিছু না। তাতে করে কি আওয়ামী লীগ একটা বড় সুযোগ হারালো? আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির উপরে ভর করত, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ যদি পেত, তাহলে সংসদে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় পার্টি কথা বলতে পারত। জাতীয় পার্টি কথা বলতে পারলে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হতো। এই আলোচনাটাও রয়েছে। এই আলোচনাটা কেন করল?